আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফালেন অফিসার দিদারুল ইসলাম, যিনি বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন এবং তার আমরা সবাই শোকাহত। প্রথমেই তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সুখ সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমাদের এবং সব এখানে বলে রাখি যে ওনাকে যেখানে সমাধিস্থ করা হচ্ছে এখন আমার বাড়ির পাশাপাশি, এটাকে বলে ঠরোয়া সেমেটারি। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে তারা আসতেছে। আমি আপনাদেরকে দেখাই। নিজে অফিসার দিদারুল ইসলামের আপনার ওনার যে ডেড বডি তারা তত সম্মানের সহিত। এবং আমি আবার বলি যে আমেরিকাতে বাংলাদেশের নাম এর আগে এমনভাবে উচ্চারিত হয়নি কখনো যেভাবে উচ্চারিত হয়েছে এবার ওনার মৃত্যুতে। এবং মৃত্যুর পরে উনি যে সম্মান পেয়েছেন এটা আমেরিকার মাটিতে কোনো বাংলাদেশে এখনো পান নাই। ওই যে ওনার এই যে সাদা গাড়িতে এখানে এটাতেই ওনার ডেড বডি। এবং অফিসার দিদারুল ইসলামের এই যে পুলিশ অফিসারটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ওনাকে সমাধিস্থ করা হবে, এই যে টেন্টের মতো দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখেন এই যে অফিসার্সরা এখানে এই গাড়িতে ওনার ডেড বডি মরতে আছে। এবং এই গ্রেভিয়ারটা ভাই এখানে চলে আসেন, ভাই একটু এদিকে চলে আসেন, ভালো আছেন? ওনাই That's it. ঠিক আছে ভাই, ইউ ওয়েলকাম। সো এই যে ওনাকে এখানে সমাধিস্থ করা হবে। আপনাদেরকে দেখাই, এই যে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওনার অফিসার দিদারুল ইসলামের। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প দেখলাম ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। হোয়াইট হাউস থেকে আসছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে আসছে এবং প্রত্যেক জায়গা থেকে আসছে। আমি জানি আমার ভয়েসটা একটু স্লো হবে, বাট এবং এই যেখানে NYPD অফিসার্স আর লাইনড আপ, দে পেইং দ্য লাস্ট রেসপেক্ট ট্রিবিউট। সো এখানে আমরা বলছিলাম যে যারা আমাদের এর আগে যারা অগ্রজ হয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অফিসার দিদারুল ইসলামের মৃত্যুতে যেভাবে বাংলাদেশের নামটা উচ্চারিত হয়েছে এবং যেভাবে মিডিয়া কাভারেজ পেয়েছে এটা নজিরবিহীন। আমি কনজারভেটিভ মিডিয়া থেকে শুরু করে বলতে গেলে কিছু অ্যান্টি মুসলিম মিডিয়া দেশে আছে, সেখানেও লাইভ কাভারেজ দেওয়া হচ্ছে তাকে। এবং হি ইজ অ্যাবসলিউটলি অনার্ড বাই দি এন্টায়ার কান্ট্রি। অ্যান্ড আমি যদি বলি নর্থ আমেরিকা তো সারা বিশ্বে ওনার অফিসার দিদারুল ইসলাম এবং আপনাদেরকে যারা জানেন বলে রাখি যে উনি তার মা বাবার একমাত্র সন্তান। এই যে ওনার লাশ তারা এখন বের করবেন, এই যে আপনাদেরকে দেখাই। এই যে অফিসাররা এই যে সাদা গাড়িতে তারা দেখে একটু জুম করতে পারে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দেখো পুলিশ অফিসারদের, পুলিশ অফিসার। আর বলে রাখি যেটা আমাদের মুসলিম সেমেটারি, এটা বলে ঠরোয়া, নিউ জার্সি, আমার বাড়ির পাশাপাশি এখানে। তো এখানে ওনাকে সমাধিস্থ করা হচ্ছে, মুসলিমদের জন্য এই পার্ট। তো এই জন্যই তারা এই যে এখানে এই যে দেখতেছেন টেন্টের মতো, ঠিক এখানেই ওনাকে সমাধিস্থ করা হবে। আজকে বৃষ্টি একটু, এবং এটা আল্লাহর রহমত, বৃষ্টি তো আল্লাহর রহমত, তাই না? এই যে ওনার ফ্যামিলি মেম্বার সহ যারা আছেন তারা সবাই চলে আসছেন, দেখতে পাচ্ছেন। এই যে ওনার ফ্যামিলি মেম্বার সহ তারা যাচ্ছেন সবাই। আমাদের বাংলাদেশি অফিসার আছেন, অনেক বাংলাদেশি অফিসারসরা এখানে আছে যারা আপনার এরা আসলে
এক্সাজুরেট করতেছে আর কি, বাট ইটস ওকে। ওই যে ওনার বাবাকে ধরে নেওয়া হচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওনার বাবা খুবই বৃদ্ধ, খুবই দুঃখ লাগে, পরিবারের একমাত্র সন্তান তারা মা বাবা। আমরা একটু পরে যাব, আসলে তাদের পরিবারে যারা আছেন তারা এখন যাচ্ছেন, এখানে আছেন, আমরা জিয়ারত করবো, সমস্যা নেই। এই যে ওনাকে এখন তারা বের করতেছে, দেখেন। এবং এরা সবাই paying respect, look at that. এই যে ওই যে ওনার কফিন তারা নিয়ে আসতেছেন এখানে। এই যে এখানে দেখেন তারা মানে ওলার ইন সালিড পজিশন, সবাই এন্টায়ার অফিসার্স যারা আছেন তারা সবাই। They should see him now. Yeah, because this is the respect, and we know him as well. I mean, I don't know. It's no point to stop them because that's just as a few of the people. They should go over there. All right, brother. Come on. Welcome, But they should go over there. They should have the chance to go there because they have to, you know what I mean? So family আমাদেরকে বলছে যে ওরা চায় না। I got you. চায়না যে দেখবে ওনার বাবা, ওনার স্বামী খবর ঢুকতেছে, আমি কথা বলা শেষ করি, খবর ঢুকতেছে ওরা চায়না যে একটা কেউ একজন ফিল্ম করুক। আমরা কেউ জিজ্ঞেস করছে, আমরা যেখানে আসি, আমরা আসছি এখানে বিশ্ববিদ্যালয়ে, আমরা চাইছি সাহায্য করবো। তো একটু জাস্ট আমার অনুরোধটা একটু খেয়াল করেন, ওইটাই থ্যাংক ইউ ভাই। এখন সবাই চলে যাচ্ছেন। সো দিস ইজ ফ্রম মি, লেডিজ এন্ড জেন্টলম্যান। আপনারা দেখলেন যে ওনাকে জাস্ট বাড়িড
অফিসার দিদারুল ইসলাম, যিনি বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন। দ্যাট ইজ ফর মি। এই হলো মানে ওনার কবর, যেখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুন। ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।